প্রশান্ত দা, রবীন্দ্র সদনে ইস্টবেঙ্গলের শতবর্ষের যে তথ্যচিত্র মুক্তি পেয়েছিল তারই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মোহনবাগান এত সাফল্য পাচ্ছে, ইস্টবেঙ্গল কেন এত ব্যর্থ? ইস্টবেঙ্গল ইমামি কর্তা, ক্লাব কর্তারা সবাই উপস্থিত ছিলেন, তাদের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। সেই কথা মাথায় রেখে জোর কদমে দল গঠনের কাজ ইস্টবেঙ্গল শুরু করে দিয়েছে। বেশ ভালো ভালো ফুটবলারকে তারা দলে নিচ্ছে, তার মধ্যে যদি কয়েকজনের কথা বলতে হয়, বিপিন সিংকে তো তারা দলে নিয়েইছে, পাশাপাশি মৃগুয়েল, নগুয়েরার সাথেও কথা চলছে। যদি হয় এই সাইনিং গুলো, মাঝ মাঠে মৃগুয়েল নগুয়েরা যুগলবন্দী কেমন হতে পারে বা কতটা ইস্ট বেঙ্গলের জন্য পজিটিভ দিক যারা রয়েছে, সব মিলিয়ে তুমি এই বিষয়টা কিভাবে বিশ্লেষণ করছো? দেখো, গত বছরও কিন্তু ইসমাইলের দলটা ভালো ছিল, কিন্তু যেভাবে যে পারফরমেন্সটা, যেভাবে গ্রাফিক্সটা ওঠার দরকার ছিল, সেটা কোনো কারণেই, যে কোনো কারণে ওঠেনি। অস্কার ব্রুজো আসার পর একটু সময় লেগেছিল, কিন্তু তারপরে একটা ভালো পারফরমেন্স এসেছিল। তার মধ্যে বেশ কিছু ম্যাচ মুম্বাই সিটি এফসি ম্যাচ পয়েন্ট চলে যায়, এবং অনেক আরও দু একটা আরও টিমের সাথে খেলা, যেগুলোকে আমি বলছি যে শেষ সময় গোল খেয়ে পয়েন্ট চলে গেছিলো। এনিওয়ে, যদি এবছর সবথেকে বড় কথা, যে গত বছরের থেকেও এবছর অনেক আগে থেকে ইসমাইল কিন্তু একটা পরিকল্পনার মধ্যে দিয়ে দল গঠন করতে যাচ্ছে। এই পরিকল্পনার মধ্যে দিয়ে দল গঠন করতে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো দিক একটা, এবং ইস্টবেঙ্গলের জন্যে খুব ভালো দিক যে একটা পরিকল্পনা করে দল গঠন করতে যাচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রবীন্দ্র সদনে, এবং বিভিন্ন জায়গায় বলেছেন যে মোহনবাগানের মধ্যে যে পরিকল্পনা আছে দল গঠনের জন্য, তবেই তারা আইএসএল চ্যাম্পিয়ন হচ্ছে, ইস্টবেঙ্গলের মধ্যে নয় কেন। এবারে আমি সেই পরিকল্পনা দেখতে চাই, সেই জন্যই বোধহয় হয়তো ক্লাব কর্তারা ঠিক করেছেন যে পরিকল্পনা করে দল গঠন করবে। দল গঠন করলে মিগুয়েল নবেয়ারা মতো ভালো প্লেয়ার মাঝ মাঠে যদি থাকে, তাহলে অবশ্যই তো সাফল্য আসবে। ভালো প্লেয়ার থাকলে সাফল্য আসার ম্যাক্সিমাম চান্সেস থাকে। এবার সেটাও দেখতে হবে যে দলটাকে কীভাবে একটা সুতোর মধ্যে বাঁধতে পারেন, সেটা কোচ অস্কার ব্রুজোর দিকে ইস্টবেঙ্গল জনতা বা আমরা সবাই তাকিয়ে রয়েছি যে কীভাবে হয়, সেটাই দেখার বিষয়। নগরের খেলা গত এই আসন্ন যে সদ্য সমাপ্ত মৌসুমে তো দেখেইছো। যদি ইস্টবেঙ্গলে আসে, আমরা দেখেছিলাম দিয়ামান্তাপাসের কথাও ভুলে গেলে হবে না। কেরালা ব্লাস্টার্সের গত মৌসুমে সোনার বুট জিতেছিল, কিন্তু এই মৌসুমে ইস্টবেঙ্গলের চরম ব্যর্থ। ঠিক সেরকম জিনিসগুলোর দিকেও নজর রেখে দল গড়তে হবে। তো এইগুলো থেকে কতটা সতর্ক থাকতে হবে? চোট প্রবণ প্লেয়ার নানান একটা সিজনে থেকে থাকে যারা রয়েছে ইস্টবেঙ্গলের। যদি বলি বিদেশে এই মুহূর্তে মেসি, বাউলি, সেলিস, তাছাড়া আর বাদবাকি যারা রয়েছে রাখার কোনো সম্ভাবনা সেরকমভাবে অস্কার ইন্টারেস্ট দেখাচ্ছেন না। ইন্ডিয়ান ব্রিগেডে একটু হয়তো বেশি ভরসা দিচ্ছে। এইগুলো নিয়ে তোমার কি মতামত? মেসি বাউলি কিন্তু গত বছর ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সার্ভিস দিচ্ছে। এবছর মেসি বাউলি যদি ইস্টবেঙ্গলে খেলে আর পেছনে মাঝ মাঠে মিগুয়েল বা নবেয়ারার মতো খেলোয়াড়রা থাকে, তাহলে, এবং দিয়ামান্তকসকে যদি রেখে দেওয়া হয়, 2 বছরের চুক্তি আমি শুনেছি আপ ফ্রন্টে, দিয়ামান্তকস যে নেমে নেমে তলা থেকে খেলছিল, এই খেলাটা দিয়ামান্তকস কিন্তু কেরালা ব্লাস্টার্সে খেলেনি। কেরালা ব্লাস্টার্সে অনেক পেনিট্রেটিভ জোনে খেলেছে, হাইন্ড স্ট্রাইকার হিসেবে খেলেছে, যাতে সে নিজেকে গোলের জায়গায় পর্যন্ত নিয়ে যেতে পারে। সেইটা কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেননি এবছর। গত বছর কিন্তু এটা পারেনি দেমেতি। তো সেই জায়গাটা আমরা তাকিয়ে থাকবো, এবং এবছর যে পরিকল্পনার মাধ্যমে ইস্টবেঙ্গল দল করছে, আমি বলবো সঠিক পরিকল্পনা, এবং এইভাবে যদি দলটা গড়া যায়, এবং ইউথের যে প্লেয়ার আছে তাদের থেকে কিছু খেলোয়াড়কে নেওয়া, এবং যে প্লেয়ারগুলো গত বছর ইউথের যে লিগ, কলকাতা লিগ এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে, তার মধ্যে থেকে কিছু প্লেয়ারকে নিয়ে একসাথে মোবিলাইজ করে একটা দলটাকে টিম হিসেবে যদি তৈরি করতে পারে, তাহলে এবছর কিন্তু ইস্টবেঙ্গলের সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই হয়ে থাকবে বলে আমার। যেটা শুরুতেই এই প্রশ্নের বললাম যে নগোয়েরার এই মৌসুমে, সদ্য সমাপ্ত মৌসুমে খেলা তুমিও দেখেছো। ইস্ট বেঙ্গলে যদি এসে একই পারফরমেন্স থাকে বা আপস অ্যান্ড ডাউন থাকতেই পারে, এই যে সাইনিং নগোয়েরার যদি হয়, এই সাইনিংটা নিয়ে কি মতামত, যে কতটা বেটার হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য? অবশ্যই কোয়ালিটি প্লেয়ার। আমরা আপনারা কেন সবাই দেখেছে আইএসএল কি ধারাবাহিকতা দেখিয়েছে নভেয়ারা, এবং সবথেকে বড় কথা যে নভেয়ারার একটা গুণ আছে যে মিডফিল্ডের তলা থেকে এবং ওপর থেকে দুটো জায়গায় খেলতে পারে, এবং আরও একটা জিনিস, নভেয়ারার মধ্যে হোল্ডিং মিডফিল্ডারেরও যেন ক্ষমতা আছে, তারপর চেজিং, অর্থাৎ চেজিং মিডফিল্ডারেরও কিন্তু দুটো দিক আছে। এই জন্য ওকে, যে কটা বিদেশি মিডফিল্ডার খেলছে আইএসএলে, তো ওকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে, এবং যদি ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে, তাহলে আমি বলে দিলাম ইস্টবেঙ্গলের কিন্তু এবছরের আইএসএলে
চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু অনেকটা সম্ভাবনা থাকবে। যদিও একটা খেলার পর দল গঠন হয় না, বাকি প্লেয়ারগুলো যাদের নাম শুনছি তাদেরকে নেওয়া এবং নভোয়ারকে নেওয়া মিলে আমার মনে হয় একটা দল হিসেবে ইস্টবেঙ্গল কিন্তু প্রতিনিধিত্ব করবে এবং আইএসএল জয়ের অন্যতম দাবিদার হিসেবেই এবছর মাঠে বিচরণ করবে। ধন্যবাদ প্রশান্ত দা।